সপ্তাহ খানেক ধরে খরতাপের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও। সড়কের পিচ গলে যাচ্ছে। গাজীপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও, বগুড়া ও শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা। জুতার সোলও আটকে যাচ্ছে উত্তাপে। পিচ গলে যাওয়া নিয়ে সময় সংবাদে প্রচারিত ছবি নিয়ে ব্যাপক আলোচনা। সামাজিক মাধ্যমে সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। সমালোচনার মুখে বৃহস্পতিবার গাজীপুরের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি পয়েন্টে বালি ফেলা হয়েছে। একই অবস্থা শরীয়তপুর চাঁদপুর সড়কের 15টিরও বেশি পয়েন্টে। যশোর ঝিনাইদহ সড়ক, যশোর খুলনা সড়ক, যশোর নড়াইল সড়কের কিছু অংশেও একই দৃশ্য দেখা গেছে। গত কয়েকদিনে যেসব স্থানে পিচ গলে গিয়েছিল সেখানে বালি দিয়ে সংস্কার করছে সড়ক বিভাগ। প্রশ্ন উঠেছে, কেন গলে যাচ্ছে সড়কের পিচ? বিশেষজ্ঞরা বলছেন, নরমাল গ্রেডের বিটুমিন ব্যবহার করায় এমন পরিস্থিতি। যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে, বাস্তবায়নকারী সংস্থা যারা আছে, তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ। ঠিকাদার কিন্তু সে ফাঁকফোকর খুঁজবেই, কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জানা গেছে 80 থেকে 100 গ্রেডের কিছুটা নরমাল বিটুমিন দিয়ে পিচ ঢালাই দেয়ায় সড়ক টেকসই হচ্ছে না। মূলত 60 থেকে 70 গ্রেডের গাঢ় বিটুমিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এতে গরমের তাপমাত্রার পারদ 35-এর উপরে উঠলেই অনেক স্থানে বিটুমিন গলে যাচ্ছে। আবার বর্ষার সময় 80 থেকে 100 গ্রেডের বিটুমিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে। এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। বিটুমিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে। ব্রেক মারলে ভালো ধরতেছে না, এদিক টান দিচ্ছে ওদিক টান দিচ্ছে। সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে, তাদের চাকা হেঁটে যাচ্ছে, রিকশাওয়ালারা যেতে পারতেছে না। সাধারণ মানুষের অভিযোগ, সড়ক নির্মাণে দুর্নীতির কারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সাহস পাচ্ছেন ঠিকাদাররা। সৌদি আরব বলেন, দুবাই বলেন, ওদের তাপমাত্রা সবসময় থাকে 45 থেকে 50-এর মতো। ওদের রাস্তাও ঠিক আছে, কিন্তু আমাদের রাস্তা মাত্র 40 ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে। রাস্তা করতেছে, 1 মাস যাচ্ছে না, রাস্তা আবার নরম হয়ে যাচ্ছে। এই তো আপনার দুর্নীতির কারণেই হচ্ছে। এ ব্যাপারে জানতে গাজীপুর ও যশোর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। যদিও যশোরের ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, বিটুমিনের পরিমাণ বেশি হওয়ায় গরমে পিচ গলে যাচ্ছে। শীতকালে কাজ করাতে বিটুমিন পড়ছে তো ঠান্ডা যাচ্ছে, যার কারণে পরিমাণটা আমরা বুঝতে পারি না। বিটুমিনের পরিমাণটা একটু বেশি চলে গেছে, আর এই প্রচন্ড রোদে এটা গলে যাচ্ছে। এমন বাস্তবতায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে কংক্রিটের ঢালাইয়ের মতো আধুনিক ও টেকসই পদ্ধতিতে সড়ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।